কাউকে সম্মান দিতে না পারলে অন্তত তাকে অসম্মান করা উচিত নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রোহিত আর রিমার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রোহিত আর রিমা দুজনেই একটা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল। বছরখানেক একে অপরকে চেনা জানার পরেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং একে অপরের বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলে আর সকলকে রাজি করিয়ে তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রোহিত নিজে একটি বেশ ভালো মোটা টাকার মাইনের কাজ করত। রোহিতের বাবা ছিলেন না, তার মা তাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। অপরদিকে রিমাও মধ্যবিত্ত বাড়ির মেয়ে ছিল। রিমার বাবা একটি বেসরকারি কর্মসংস্থানের সাথে যুক্ত ছিলেন, মোটামুটি কিছু মাইনা পেতেন। রোহিত এবং রিমা দুজনেই যখন বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন দুজনের বাড়ির লোকেরাই কোনো আপত্তি ছাড়াই রাজি হয়ে যায় এই বিয়ের জন্য। বিয়ের সময় রোহিত একটি দামি বাইক দাবি করেছিল রিমার বাবার কাছে। এটা অবশ্য সে আবদার করেই চেয়েছিল বলা চলে। এছাড়াও মেয়ের বিয়ের আলাদা খরচা তো রয়েছে। মেয়েকে গয়নাগাটি দিয়ে সাজানো, শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মেয়ের ঘর সাজিয়ে দেওয়া, খাট, আলমারি, গহনাগাটি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি আরও প্রাসঙ্গিক জিনিসপত্র তো রয়েছে। সব কিছু করার পরেই রোহিতকে দাবি বাইকটা দিতে গিয়ে তো এবার বাবা বেশ হিমশিম খেয়ে গিয়েছিলেন। কিন্তু একমাত্র জামাই চেয়েছে বলে কথা, এটুকু তো তাকে করতেই হতো। সেই কারণে এদিক ওদিক থেকে আরও কিছু ধার বাকি করে শ্বশুরমশাই জামাইয়ের এই আবদারটা মিটিয়েছিলেন, এক প্রকার কষ্ট করেই মিটিয়েছিলেন বলা চলে। তাতে অবশ্য রোহিতের খুব একটা বেশ ভ্রুক্ষেপ হয়নি। এই ব্যাপারটাতে রিমা কিছুটা ইতস্তত বোধ করেছিল ঠিকই, কিন্তু রোহিত রিমাকে এক কথা দু কথা বলে অন্যভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছিল। গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন অনিতা বিশ্বাস, তারি কুমার, সীমা ভট্টাচার্য, দেবজ্যোতি ভট্টাচার্য, মধুমিতা পাত্র, সায়ন্তী সরকার, অরিজিৎ আচার্য, সারদা ঢালা, স্বাধীন বসু, জগদীশ মণ্ডল, রিনা ধারা, ড্রিম বয় শিবা, মমতা বিশ্বাস, সামিরান মাঝি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। তারপর তাদের বেশ ভালো করেই বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। বিয়ের পরের দিন রোহিতের বাড়িতে নতুন দামি বাইকটা পৌঁছে যায় তার কথা অনুযায়ী। বাইকটা দেখে রোহিতের আনন্দের সীমা ছিল না। এতে অবশ্য রিমাও বেশ আনন্দিত হয়েছিল। বাইকটা পেয়ে প্রথম দিনেই রোহিত রিমাকে সঙ্গে করে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় সেই বাইকে চেপে। রিমাও খুব আনন্দিত ছিল রোহিতের বাইকে করে প্রথম দিন ঘুরতে বেরোতে পেরে। নিজেদের বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মুখে আসতেই পাড়ার মুখে দাঁড়িয়ে থাকা বেশ কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হলো রোহিতের। নতুন বাইক দেখে সকলেই রোহিতকে বাহবা দিচ্ছিল এবং প্রশংসা করছিল রোহিতের। রোহিত তখন বেশ হাবভাব নিয়ে তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলল, দেখেছিস, দেখ, তোরা বলেছিলি না আমার বাইক কেনার মতো ক্ষমতা নেই, আমিও পারি বাইক কিনতে, দেখে নে তোরা নিজের চোখেই। এই বলে বন্ধুদের সাথে আরও দু চারটে কথাবার্তা বলে রোহিত সেখান থেকে জোরে বাইক চালিয়ে রিমাকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে বেরিয়ে গেল। তারপর সেখান থেকে তারা হাইওয়েতে চলে গেল। রিমা আর রোহিতের মধ্যে কথা হয়েছিল তারা চা খেতে যাবে হাইওয়ের ধারে। সেই কারণে সেখান থেকে বেরিয়ে বেশ জোরে গাড়ি চালিয়ে হাইওয়ে দিয়ে চা খেতে যাচ্ছিল রোহিত রিমাকে বাইকের পেছনে বসিয়ে। রোহিতের গাড়ির গতি এতটাই বেড়ে গিয়েছিল যে রিমা বেশ ভয় পাচ্ছিল তাতে। বাধ্য হয়ে প্রাণে বাঁচার তাগিদে রিমা রোহিতকে বলল, এটা তুমি কি করছো রোহিত? ধীরে গাড়ি চালাও, এত জোরে কেউ গাড়ি চালায় নাকি? রোহিত তখন হাসতে হাসতে রিমাকে বলল, রিমা, আমি আজ ভীষণ খুশি। সেই খুশিতে আমি এত জোরে গাড়ি চালাচ্ছি। এইভাবে বাইক উড়াতে পারবো এটা আমার স্বপ্ন। এই কারণেই তো আমি তোমার বাবার কাছ থেকে এই গাড়িটা পণ নিয়েছি। তুমি জানো, আমার বন্ধুরা আমাকে বলেছিল আমার নাকি গাড়ি কেনার যোগ্যতা নেই, আমি নাকি গাড়ি কিনতে পারবো না। সেই কারণেই এই গাড়িটা বিয়েতে আমি নিয়ে তাদের দেখিয়ে দিলাম যে গাড়ি আমিও কিনতে পারি, আর ওদের মতো আমিও গাড়ি ওড়াতে পারি। এই কথাটা শুনে রিমার বেশ খারাপ লাগলো। সে মুখ ফুটে কিছু একটা বলতে যাবে, এমন সময় ভীষণ জোরে রোহিত গাড়ির ব্রেক কষল। একটুর জন্য পড়তে পড়তে বেঁচে গেল রোহিত আর রিমা। ভাগ্যিস গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল রোহিত। রিমা হুড়মুড়িয়ে নড়ে চড়ে বসে সামনে তাকিয়ে দেখলো একটি ভিখারি তাদের গাড়ির সামনে পড়ে গিয়েছিল। আর একটু হলে রোহিত সেই ভিখারিটির গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যেত।
এই ঘটনাটার জন্য সম্পূর্ণ দায়ী ছিল কিন্তু রোহিত। তা সত্ত্বেও সে বিন্দুমাত্র অপরাধ বোধ না করে উল্টে গাড়ি থেকে নেমে এসে সেই ভিখারিটিকে ছোট বড় কথা বলতে শুরু করলো। ভিখারিটি ছিল একজন বয়স্ক মানুষ। সে রাস্তা পার হতে গিয়ে রোহিতের গাড়ির সামনে পড়ে গিয়েছিল। রোহিতের গাড়িটা ভিখারিটির সামনে বিশাল জোরে ব্রেক কষায় ভিখারিটি ভয় পেয়ে রাস্তার ধারে পড়ে যায়, আর হাতের পায়ের কিছু কিছু জায়গায় কেটে যায় সেই বয়স্ক মানুষটির। এই সবের দিকে বিন্দুমাত্র খেয়াল না করে উপরন্তু রোহিত ভিখারিটিকে গালমন্দ করতে শুরু করায় ভিখারিটি বেশ ভয়ে তটস্থ হয়ে যায়। গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে থাকা রিমা রোহিতকে সরিয়ে দিয়ে ভিখারিটিকে নিয়ে রাস্তার এক পাশে বসায় এবং খুবই আদর যত্ন করে তাকে নিজের ব্যাগ থেকে বার করে জল খেতে দেয়। তারপর তাকে জিজ্ঞাসা করে বলে, বাবা, তোমার কোথাও লাগেনি তো? এই কথা শুনে রোহিত আবার রিমার ওপর রেগে যায়। সে রিমাকে বলে, তুমি এইসব ভিখারিদের নাটক বুঝবে না রিমা। এরা ভিখারি সেজে রাস্তায় ঘুরে বেড়ায়। টাকা উপার্জন করার এটা একটা নতুন কৌশল এদের। অন্ধের মতো রাস্তা দিয়ে হাঁটাচলা করে আর ইচ্ছে করে গাড়ির সামনে এসে পড়ে যাতে মানুষের কাছ থেকে এরা সহানুভূতি পায়। রোহিতের এই ধরনের কথাবার্তা শুনে এবার রিমা বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ভিখারিটিকে রাস্তার ধারে বসিয়ে দিয়ে রোহিতের দিকে এগিয়ে এসে রোহিতকে বলে, রোহিত, আমার মতে কিন্তু আসল ভিখারি তুমি, যে কিনা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও, নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও আমার বাবার কাছ থেকে বিয়ের যৌতুক হিসেবে গাড়ি চেয়ে নিয়েছ। এই রাস্তার বয়স্ক ভিখারিটা তো নিজেদের পেটের দায়ে বাধ্য হয়ে ভিক্ষে করে বেড়ায়। তোমাদের মতো ছেলেরা তো নিজেদের শখ মেটানোর জন্য মেয়ের বাবার কাছ থেকে হাত পাততে দ্বিধা বোধ করো না। এটা কি তোমাদের অন্যায় নয়? তাও তুমি গাড়ি চেয়েছ, গাড়ি পেয়েছ, বেশ ভালো কথা। সেটাকে তুমি সযত্নে ব্যবহার করতে পারতে। কখনো এমন কোনো কাজ করো না যাতে নিজের সাথে সাথে অন্যের ক্ষতি হয়। আজকে কত বড় দুর্ঘটনার হাত থেকে আমরা সবাই বাঁচলাম, সেটা নিয়ে তোমার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। উপরন্তু নিজের দোষটা না দেখে তুমি এই বয়স্ক ভিখারিটিকে দোষারোপ করে চলেছ অনবরত। এটা কিন্তু কখনোই একটা ভদ্র মানুষের পরিচয় বা ভদ্র মানুষের শিক্ষা দীক্ষা হতে পারে না। আমার বাবার কাছ থেকে হাত পেতে ভিক্ষে চাওয়ার আগে তোমার এটা বোঝা উচিত ছিল, অনেক কষ্ট করে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছেন। একটা মেয়ের বিয়ে দিতে বেশ অনেক টাকা পয়সা খরচ করতে হয়। তারপরে যখন তুমি সমস্ত কিছু জেনে শুনে হাত পেতে ভিক্ষা নিয়েছো, তাহলে আমার মতে তোমার থেকে বড় ভিখারি আর কেউ হতেই পারে না। এই কথা শোনার পর এবং রিমার কথাগুলো সম্পূর্ণ যুক্তিপূর্ণ হওয়ায় রোহিতের চোখ খুলে যায়। সে বুঝতে পারে তার আসল ভুলটা কোথায় হয়েছে। তারপর সে নিজে এসে ভিখারিটির কাছে ক্ষমা চায় এবং নিজের কাছে থাকা টাকার মধ্যে থেকে 200 টাকা সেই ভিখারিটিকে আনন্দের সঙ্গে ভিক্ষে দেয়। এর সাথে সাথে রোহিত পাশের দোকান থেকে বেশ কিছু খাবার দাবারও কিনে দেয় ভিখারিটিকে। তারপর সেখান থেকে তাকে বিদায় জানিয়ে রোহিত আর রিমা নিজেদের গন্তব্যে চলে যায়। সেদিনকে নিজের করা এই সকল ভুলের জন্য এবং রিমার বাবার কাছ থেকে পণ হিসেবে গাড়ি চেয়ে নেওয়ার জন্য রোহিত সত্যি ভীষণ লজ্জিত বোধ করে। তারপর থেকে সে রিমাকে কথা দেয় যে এরকম ভুল দ্বিতীয়বার আর তার দ্বারা হবে না। বন্ধুরা, সমাজের প্রকৃত ভাবমূর্তি বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কাউকে সম্মান নাই বা করলাম, কিন্তু তাকে অন্তত অসম্মান করার মতো কোনো অধিকার আমাদের নেই। তৃতীয়ত, একটা মেয়েকে লালন পালন করে বড় করে তোলাটা বেশ কষ্টের। একজন মেয়েকে লালন পালন করে বড় করে তোলার কষ্টটা বোঝা প্রত্যেকটা জামাইয়ের নৈতিক কর্তব্য। কাজেই মেয়ের বাবার কাছ থেকে পণ চাওয়াটা গুরুতর অপরাধ। তৃতীয়ত, নিজের ভালো করার জন্য বা নিজেকে অন্যের কাছে বড় দেখানোর জন্য কখনোই অন্যকে ছোট করা উচিত নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।